এখন কি কইমু জান্না কেন দিতে পারবেন আল্লাহ রে ওই যার মতন দেখা গেছে আমার বাইরে এত বড় এমন এই বয়সের যার মতন আল্লাহ রে ও ভাই রে তুই কয় গেলি কারে এই আর কার কাছে কইমু গো বলছিল যে আপাতত ইচ্ছে করে যে জীবন থেকে আপাতত পালিয়ে বেড়াতে পারতাম। তো এটা দেখার পরে মানে আমার কাছে খুব খারাপ লাগলো যে এইটা পোস্ট করার 12-13 ঘন্টা পরেই ও এরকম একটা দুর্ঘটনায় মারা গেল। ও আমার ছোট ভাই, ঠিক আছে। কয়েকদিন আগেও মানে আমার লাগে কথা হয়েছে, আজকে 12টা বাজেও আমার এই যে ভাতিজার লগে কথা হয়েছে অনেক সময়। তো এটা কিভাবে যে কি হলো এটা আমরা তো ভাই বলতে পারতাছি না যে কি সেজন্য এরকম পোস্ট করলো আর এইভাবেই কেন চলে গেল, এটাই বলতে পারতেছি না। তাছাড়া আমরা তো যোগাযোগ এটা পাইতাম না, ওর কাছে তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট দিয়ে খাইলো আপনার সাংবাদিক এটা ইয়া করছে, প্রচার করছে, এই জন্য আমরা জানতে পারছি, নাহলে তো আমরা এত তাড়াতাড়ি জানতেই পারতাম না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা খবর পেলাম টিভিতে যে মেট্রো রেলের ব্যারিং পরিয়া একজন পথচারী নিহত। এই সাথে সাথে আমরা ফেসবুকে দেখলাম যে ওর পাসপোর্টটা দিয়ে দিছে। পাসপোর্টটা দিয়ে আমরা নির্ণয় করছি যে আমার স্বাস্থ্য ভাই। তো ওর একটা ছেলে একটা মেয়ে খুবই ছোট, 3 বছরের। ওর উপরে এই সংসারটা নির্ভর করে। আজকে ওই দুনিয়াতে নাই, ওর আরেকটা ভাই ডুবাইতে মারা গেছে। ওরা 4টে ভাই, বাবা নাই মাও নাই, আমার আপন কাকাতো ভাই, খুবই অসহায়। এখন আমরা খবর পাইছি কেবলমাত্র, বাকিটা আল্লাহ জানে কীভাবে ওকে ঢাকা থেকে আনা যায়। হাসপাতাল পুলিশ নিয়ে গেছে শুনলাম, ময়নাতদন্ত করার পরে ওদের সারবে। এখন ওর ফ্যামিলিটাই খুব অসহায় হয়ে গেল। কি করবো, বাচ্চা দুটি বাঁচবো কেমনি, ফ্যামিলিটি বাঁচবো কেমনি, এটা নির্ধারিত দিতে হইব সরকার। মেট্রোলিয়াতে কেমনে কি পড়ছে এটা তো সরকারেরই সব কিছু। এটা কিভাবে বাচ্চা দুটা বাঁচবো, ফ্যামিলি বাঁচবো, এটা জানি হারাই করে